আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকের জার্নিটা শুরু করার কথা ছিল গুলমার্গের উদ্দেশ্যে সকালবেলা, কিন্তু আমি শুরু করলাম লালচক থেকে। কেননা গুলমার্গে যেদিন যাওয়ার প্ল্যান ছিল, আই মিন এর পরদিনই, সেদিন খুব একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই বলতে গেলে। মেইনলি সেটা গন্ডোলা কিংবা ক্যাবল কার, যেটাই বলেন না কেন, সেটা টিকিট জনিত কিছু প্রবলেমে আমরা পড়ে যাই। ভিডিও যে রেকর্ডিং করব সেই সময় পাচ্ছিলাম না, আমরা খুবই ঝামেলায় পড়ে যাই। বেসিক্যালি যেটা হয় যে টিকিট নিয়ে একটু ঝামেলায় পড়ি, বলতে আমরা টিকিট দুই জায়গা থেকে নেওয়ার ফলে এই ঝামেলাটা সৃষ্টি হয়। তো আপনাদের জন্য ছোট্ট একটা সাজেশন থাকবে, আপনারা যার সাথে টিকিট নিয়ে কমিটমেন্টে থাকবেন তার থেকে টিকিটটা নেওয়ার চেষ্টা করবেন। বাদ বাকি সব কিছুই আপনারা স্মুথভাবে করতে পারবেন, শুধু টিকিটটা নিয়ে আপনারা একটু ভালো মতো মনোযোগ দিয়ে কাজটা কইরেন আর কি। আমার এটাই সাজেশন থাকবে আপনাদের প্রতি। যাই হোক, যেহেতু লালচক আসলাম তো লালচকের ব্যাপারেও একটু বলি। লালচক আসছিলাম সোনমার্গে যাওয়ার দিনই। সেদিন সন্ধ্যাবেলা প্রায় সোনমার্গ থেকে আমরা রিটার্ন করি। সন্ধ্যাবেলাতেই আমরা সোনমার্গে একটু ঘুরে যাই। সোনমার্গে আসার অন্যতম আরেকটা কারণ ছিল অবশ্য শীতের জামা কাপড় কেনা। শীতের জামা কাপড় আমি একদমই নিয়ে আসি নাই, যেহেতু আমার এটা মোটামুটি সাডেন প্ল্যান করেই চলে আসছি কাশ্মীরে। সো তেমন একটা জামা কাপড়ও নিয়ে আসি নাই। ইনফ্যাক্ট এই জায়গাতে আমি ভয়েস ওভার দিছিলাম ক্যামেরাতেই, কিন্তু সেই ভয়েসটা আমার একদমই বাজে হয়েছে। কারণ হয়েছে আমি যে কথা বলার যে শক্তিটাও পাচ্ছিলাম না, এতটাই ঠান্ডা ছিল। আর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ঠান্ডা সব মিলায়ে মানে অবস্থা খুবই খারাপ ছিল। আমি শুধুমাত্র একটা শার্ট পরিধান করেছিলাম সেই দিন। খুব ভালো ছিল আবহাওয়াটা। চারদিক হৈ হৈ রই রই অবস্থা। তবু আপনারা একটু কম দেখতেছেন, যেহেতু ওই দিন সোমবার, না না রবিবার ছিল সেদিন। রবিবার যেহেতু ইন্ডিয়াতে হলিডে থাকে, তাই ওই দিন একটু মানুষজন কম ছিল। তাছাড়া এটা খুব চঞ্চল থাকে এই জায়গাটা, যতটুকু জানতে পেরেছি। যাই হোক, চলুন চলে যাই গুলমার্গের উদ্দেশ্যে। সো বৃষ্টি হওয়ার চান্স বলা যায় অনেক বেশি, যেহেতু আকাশে মেঘ ধরছে। এই যে দেখতেছেন, আমরা চলে আসছি প্রায় গুলমার্গের দিকে। ওয়েলকাম টু গুলমার্গ মিউনিসিপাল কমিটি। সো এটা একটা মিউনিসিপাল এরিয়ার মতোই পড়ছে। এখানে বোধহয় আবার চেকিং হয়। টোল পোস্ট আছে, এখানে একটা টোল পোস্ট আছে, এটা ডেনমার্কে। এই যে so ওদের চেকিং কাউন্টারগুলা মোটামুটি স্মুথ, অত বেশি সময় লাগে না। টোল এভাবে নেয় ওরা, দেখেন আমাদের চাইতে একটু হালকা আলাদা। টোল দিল কত টাকা? 130 টাকা টোল নিচ্ছে। কেন নিচ্ছে জানি না। এখানে 50 মিটার আহেড, এখানে হয়তো সামনে কোনো কিছু একটা আছে, আমি জানি না কেন নিচ্ছে, তবে নেয়। সোনমার্গেও আমরা প্রায় 100 টাকা টোল দিয়েছিলাম, সব ড্রাইভাররা নেয়। আপনারা এখানে চাইলে দুইভাবে আসতে পারেন, একটা ডিরেক্টলি, আর একটা হচ্ছে শেয়ার বেসিসে। শেয়ার বেসিসে আসতে হলে শ্রীনগর থেকে আসতে হবে আগে টেনমার্ক থেকে আপনার আসতে হবে গুলমার্গ। তো এইভাবে আসতে পারেন, একটু খরচটা কমবে। তবে যাদের গন্ডোলা রাইড আছে তাদের জন্য গাড়ি নেওয়াটা ভালো, কেননা গন্ডোলার একটা নির্দিষ্ট টাইম পরে আবার বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। সো আপনারা যদি গন্ডোলা রাইড মিস করতে না চান বা উপরে গিয়ে এনজয় করতে চান, তাহলে গাড়ি বুক করে নিয়ে আসাটাই ভালো হবে আমার মতে। তাছাড়াও যদি শেয়ারিং বেসিসে একান্তই আসেন তো আসতে পারেন, নো প্রবলেম। মানুষজন বা গ্রুপ বেশি থাকলে তাহলে আসলে হয়তো বা পোষায় যাবে আপনাদের। সো গ্রুপ ছাড়া আসলে একটু সব জায়গাতে ঝামেলাটা বুঝে নিই। এখানকার বাড়িঘরগুলো দেখতেছেন একটু ইউনিক টাইপেরই বলা যায়, মোটামুটি সুন্দর আছে এগুলা সব মিলায়ে। এগুলো সব লোকাল পিপল এখানে, এদের প্রধান জীবিকায় মূলত এটাই, পর্যটক। কেউ না কেউ কোনো না কোনো কিছুর সাথে জড়িত, হয় গাড়ি চালানো, নয় হোটেল ব্যবস্থাপনা, নয় শিকারা রাইড, নয় পনির রাইড। পনির মিন্স ঘোড়া, আর শিকারা মিন্স হচ্ছে আপনার নৌকা, ছোটো ছোটো নৌকা টাইপের। সো এগুলো করে ওরা মূলত ওদের জীবিকা নির্বাহ করে। এদিকে যতটুকু লোকালদের সাথে কথা বলে তাতে বুঝতে পারলাম, ওরা বাহিরে খুব কম যায়। যেমন অন্যান্য রাজ্যে চণ্ডীগড়, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, আদার্স যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো তারা খুব কমই যায়। আর এটা হচ্ছে যে টিভিএ বাইক, এই সমস্ত বাইকে করে স্নো রাইড নেওয়া যায়। এগুলো অ্যাক্টিভিটি আছে, বহুত অ্যাক্টিভিটি ও জায়গায় করলে করার মতো অনেক কিছু আছে যদি আপনি করতে চান আর কি। সেটা হচ্ছে কাইন্ড অফ ডিস্ট্রিক্ট পুলিশের জায়গা। এখানে হয়তো আমরা একটু পার্কিং, গন্ডোলায় ওঠার ওয়ে এ পর্যন্তই গাড়ি আসতে চায় না, আমরা জোর করে আনাইছি এক প্রকার বলা যায়। সো এখানকার আর্কিটেকচারগুলো অন্যান্য জায়গার চাইতে আরেকটু ইউনিক।
হোটেল, এগুলোর হোটেলের হেভি দাম। সো প্রাইসিং স্টার্টই হয় প্রায় 8 থেকে 9,000 যদি এখানে স্টে করতে চান। হয়তো আরও কমে আছে, আমি এই যে যেগুলো দেখছি এগুলো দাম বেশি আর কি। চাইছিলাম থাকবো, বাট এত টাকা দিয়ে পসিবল না। আর এখানে ক্ষণে ক্ষণে হেলিকপ্টার উঠানামা করতেছে। অন্যান্য জায়গায় দেখছিলাম যে আর্মি যাওয়া আসা করতেছে, আর এখানে দেখতেছি বরাবর হেলিকপ্টার ওঠানামা করতেছে। আর এই হচ্ছে বাইক, এই বাইকে করে আপনি যেতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। সো এগুলোও বোধ হয় 1500-1600 নেয়, জিজ্ঞেস করতে হবে। আমার যাওয়ার ইচ্ছা ছিল ভাই, কিন্তু একদমই টাকা পয়সা কিছু নেই। এদিকে যদি এটিএম পাই তবে তুলে আমি যাওয়ার ব্যবস্থা করবো হয়তোবা। সো টিকিট গন্ডোলা নিতে গিয়ে অনেক ঝক্কি ঝামেলা পোহাইতে হইলো, ফরেন কোটায় নিতে গেলে তো আরও বেশি। সো আপনারা একটু সচেতনতার সাথে, আমার পরামর্শ হচ্ছে টিকিটগুলো কাইটান। কারণ এখানে যে এজেন্সির লোকগুলো আছে বা যারা টিকিট হাতে পায় অ্যাকচুয়ালি, তারা টিকিট কাটতে আপনাকে শুরুর দিকে তো ভালোই নম করবে এক প্রকার, পরবর্তীতে আপনাকে মানে ঘোল খাওয়ায় ছাড়বে এমন একটা অবস্থা, যেটার শিকার আমরাও হইতে হই নাই। আলহামদুলিল্লাহ বাইচা গেছি সামহাও। সো টিকিটের প্রাইস ফেজ 1-এর জন্য 800, ফেজ 2-এর জন্য 1600 সামথিং। বাংলাদেশি টাকায় কেমন যেন একটা প্রাইস নেয়, আমি হিসাব করে আপনাদেরকে গন্ডোলা উঠার পর জানাই দিব। আপাতত গন্ডোলায় উঠতেছি। তো ভিড়টা দেখেন, এই গন্ডোলা রাইডে উঠার জন্য এতক্ষণ ঠেলাঠেলি করে উঠলাম, দিকে এখনো যাইতেই আছি। এই যে এই ভিড় সামাল দিতে হবে এখন। তারপরে গন্ডোলায় উঠে আপনাদেরকে একটা আপডেট জানাবো, দেখি আদৌ উঠতে পারি কিনা। তো ফাইনালি আমরা প্রবেশ করতেছি সেই বিখ্যাত গন্ডোলা রাইডে। বাপরে বাপ, মানে কি যে বিশাল লাইন আর কি যে বিশাল প্রসেসিং। পাসপোর্ট দেখাও, বা ভারতীয় হলে আধার কার্ড দেখাও, এই দেখাও সেই দেখাও, আর্মি এন্ট্রি করো ভাই, মানে অনেক কিছু। হ্যাঁ, এখানে আবার নিরিবিলি ভাই, দিচ্ছে যে ক্যাওস। আর এখানের আর্কিটেকচারটা দেখেন, মানে আমার তো এখানে থাকতে ইচ্ছা করতেছে ভাই, মানে আমার ইচ্ছা করতেছে এরকমভাবে একটা বাড়ি বানাই বাংলাদেশে, মানে এভাবে করে ইন্টেরিয়র করে। যাই হোক সো আমরা এখন প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে এই যে আপনাদের ক্যাবল রাইডের নমুনা আপনারা বোধহয় ইতিমধ্যে দেখে ফেলছেন, অনেকেই হয়তো বা দেখছেন, অনেকেই চড়ছেন। আর ট্যুরিস্ট আসতেই আছে। এই যে আমার সামনে হচ্ছে কলকাতা ট্যুরিস্ট, এদিকে হচ্ছে এগুলা ওইখানে বললো দমদম, এদিকে আবার কিছু থাইল্যান্ডের ছিল আমাদের পিছনে, আবার কিছু নেপালি ছিল। মানে ট্যুরিস্ট ভরপুর ট্যুরিস্ট আছে। এখন ট্যুরিস্ট সিজন, তাই না? সো এপ্রিল মাসে আসলে আপনারা ট্যুরিস্টদের মানে মেইন ভরা মৌসুমটা দেখতে পাবেন আশা করতেছি। আর এখানে প্রচুর চেকিং হয়, প্রচুর। তো চেকিংয়ের ব্যাপারটা খেয়াল রেখে আপনারা গন্ডোলায় ওঠার চেষ্টা করবেন। তো আমি উঠার পর আবার দেখা হচ্ছে। সো এখন উঠতে আসি, ফেজ 1 উঠা এখন অনেকখানি বাকি আছে। সো এটা হচ্ছে ফেজ 1-এর প্রায় মিডল পার্ট বলা যায়। কিছু রাইড আসতেছে, কিছু রাইড যাইতেছে, আর দ্য সেম টাইম অনেকগুলো রাইডই চলতেছে। আমাদের এখান থেকে আসতেছে কিছু যাইতেছে। আমরা প্রায় 14,000 ফিট উঠবো, এটাই বলতেছে উনি। এখানে একজন করে গাইড টাইপের উঠে, হয়তো ইনি হয়তো গাইড এখানকার। সো ভালোই ফিলিং হচ্ছে, এখানে সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। যদিও দাঁড়ায় করতেছি ভিডিওটা, কারণ আয়নাটা খোলা, নিচেরটা নিয়ে উপরেরটা একটু ভালোই ক্লিয়ার ছিল, উপরের ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন অনেক উপরে উঠে গেছি অলরেডি, এই যে তোমরা দেখতেছেন আপনারা কতখানি উপরে আছি। জুম করে মোটামুটি ভিডিও করতেছি যাতে একটা ক্লিয়ার শট আসে। ক্লিয়ার শটের জন্য এইভাবে ভিডিও করা, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। গুলমার্গি যাওয়াটাই সবচেয়ে ভালো বুদ্ধি আমার মতে, স্নোর জন্য। স্টিল সোনমার্গ ভালো হবে, নট ওর্থ ইট অ্যাট অল, স্পেশালি ইন এপ্রিল, মে, জুন। যদি আপনারা অন্য কোনো সময় যান তাহলে হয়তো বা ভালো হতে পারে, যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আদারওয়াইজ যে কোনো সময় যদি আসেন তাহলে অনলি গুলমার্গ। আর এই কেবল কার কিংবা গন্ডোলা যাই বলেন, এটার টিকিটটা নিয়ে রাখবেন, শেষ, আর কিছু লাগবে না, আপনার পয়সা উসুল। লুক এট দিস, ওয়াও, অ্যামেজিং। আলহামদুলিল্লাহ। ওই দেখেন হেলিকপ্টার উঠতেছে, এই যেটা যে বলছিলাম, হেলিকপ্টারও ঘন্টা এখান দিয়ে উঠে চলে যায়। ওই দেখেন হেলিকপ্টার, হয়তো দেখতে পারতেছেন ক্যামেরায় কতটুকু জানি না, তো হেলিকপ্টার এখানে প্রচুর পরিমাণে যাইতেছে। সো মাত্র আমি ফেজ 1-এ আসলাম, প্রচুর বরফ, প্রচুর ঠান্ডা। আজকে আনফর্চুনেটলি কোনো
বৃষ্টি নেই, বৃষ্টি থাকলে হয়তো আমরা স্নোফলও পাই যেতাম, তবে বৃষ্টি ছাড়াও এখানে বেশ ভালো লাগতেছে। ম্যাগির ঘ্রাণ নাকের মধ্যে ভেসে আসতেছে, মানে ম্যাগি খাইতে হবে এমন একটা অবস্থা। সো এটা হচ্ছে সেকেন্ড ফেজে যাওয়ার রাস্তা। আপনারা যদি সেকেন্ড ফেজ যেতে চান তবে হচ্ছে এদিক দিয়ে যেতে হবে, আদারওয়াইজ ফার্স্ট ফেজের জন্য আপনাদের এখানে নামতে হবে। আপনারা ফার্স্ট ফেজে নামবেন, পরবর্তীতে ফার্স্ট ফেজ ঘোরার পর সেকেন্ড ফেজ যাবেন। যারা সেকেন্ড ফেজের টিকিট নেবেন তারা হচ্ছে এদিক দিয়ে গিয়ে ডান দিকে মোড় নেবেন যখন আপনার ফার্স্ট ফেজ ঘোরা শেষ হয়ে যাবে। যেহেতু আমি 2 ফেজের টিকিট কাটছি, সো আমার এখন ফার্স্ট ফেজ আগে ঘুরতে হবে, বা আমি ঘুরবো তারপর সেকেন্ড ফেজের উদ্দেশ্যে রওনা করবো। আশা করতেছি ওখানে আরও বেশি বরফ পাবো। এখানেও আলহামদুলিল্লাহ প্রচুর বরফ, স্পেশালি প্রচুর ইন্টারেস্টিং একটা প্লেসের মতোই লাগতেছে। এটা কি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট? জাস্ট চিন্তা করেন কতটা উপরে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বানাইছে জাস্ট ফর আস। সো আপনারা এখানে ম্যাগি ট্যাগি কিনতে পারবেন, খেতে পারবেন। সো হিউজ হিউজ পরিমাণে দাম নিবে এখানে, কিছু করার নেই, অনেক উপরে যেহেতু উঠছি আমরা, সো তাহলে তো নিবেই। এই হচ্ছে আপনাদের ফার্স্ট ফেজের কন্ডিশন, ফার্স্ট ফেজের নামার সিঁড়ি এটা। আপনারা এখান দিয়ে নামতে পারবেন। কিছু লোকাল পিপল এখানে চাটা সব বিক্রি করতেছে, আপনার ওয়াশরুমও পেয়ে যাবেন আপনি এখানে, কোনো সমস্যা নেই। আপনারা যা যা প্রয়োজন মোটামুটি কম বেশি এখানে সবই পেয়ে যাবেন। হ্যাঁ, সো যাই সামনে আগাই, একটু এনজয় করি, তারপর আবার সেকেন্ড ফেজে দেখা হচ্ছে। সো এরকম একটা পরিবেশে এখন আমি খাবো গরম গরম ম্যাগি। অবশ্য সবাই এখানে এসেই লাঞ্চ করে, এই ম্যাগি ট্যাগি সব খায়। সো এই যে পরিবেশটা দেখেন জাস্ট, আর এই যে আমার ম্যাগি, আশা করি সবাই দেখতে পারতেছেন। অনেক গরম তাই আমি এভাবে ধরে রয়েছি ভাই, সরি। সো আরও উপরে যাওয়া বাকি, ফেজ 2তে হয়তো বা দাম আরও বেশি নিবে, তাই আমি এখান থেকেই ম্যাগি ট্যাগি যা খাওয়ার খেয়ে নিলাম। স্পেশালি দুপুরে লাঞ্চ যেটাকে বলবো আজকে আমি, আর কিছু ভাগ্যে হয়তো বা জুটবে না যে দাম। অনেক স্কি করতেছে আপনারা দেখতেছেন, এগুলা প্রায় অনেক টাকা। দেখি যদি পসিবল হয় তো স্কিউ করবো। আমার ইচ্ছা স্নো বাইক চালানোর। এই যেটা কিউট বাচ্চা আছে, সে হাই হাই দাও, হাই দাও বাবু। বাবুটা হাই না দিয়ে চলে গেল। সো এই যে গন্ডোলা এখন আসতেছে যাইতেছে, কন্টিনিউয়াসলি হইতে থাকে। এটা 5:30 পর্যন্ত এমন হবে, দেন টোটালি অফ, ক্লোজ করে দিবে। ওকে, সো এখানে প্রচুর মানুষ, অনেক অ্যাক্টিভিটি। আসলে গতকালকে আমার একদমই ভুল হয়েছে সোনমার্গে টাকাটা ওয়েস্ট করা, টোটালি ওয়েস্ট মানে ওয়েস্ট। সো এতটা ওয়েস্ট করা আমার উচিত হয় নাই। আজকে গুলমার্গে এসে মনটা খারাপ লাগতেছে, কারণ আমি চাইলে ইজিলি এখানে প্রচুর অ্যাক্টিভিটি করতে পারতাম। আর এটিএম থেকে টাকাও তুলতে পারলাম না। বেশিরভাগ এটিএম এখানে JNK, বোধহয় জম্মু অ্যান্ড কাশ্মীর এটিএম, এটা বোধহয় আউটসাইড ইন্ডিয়া কাজ করে না। আই মিন টু সে, যেমন সিম, ইন্ডিয়ার সিম সব জায়গায় কাজ করলেও কাশ্মীরে কাজ করে না, ঠিক একইভাবে কাশ্মীরের এই বুথ বোধহয় অন্যান্য ব্যাংকের কার্ড সাপোর্ট করে না। আই ডোন্ট নো ইয়েট। আমার আরও 2-1টা কার্ড দিয়ে ট্রাই করা উচিত, আমি করি নাই সময় স্বল্পতার কারণে। দেখি কি করতে পারি, সামনে আপনাদেরকে কি দেখাইতে পারি। ফেজ 2তে গিয়ে আশা করি খুব ভালো ভালো কিছু ভিউ পাবো, আমি সেই আশায় আছি। আশা করি নিরাশ হব না, এত টাকা খরচ করে আসলাম যেহেতু। সো ইনশাল্লাহ আপনাদেরকে আর কিছু ভিউ আমি সামনে ফেজ 2তে গিয়ে দেখাবো। আনটিল দেন, আল্লাহ হাফেজ। আমরা এখন যাইতেছি ফেজ 2তে। ফেজ 2তে সবাই যাওয়ার জন্য মুখায় ছিল এতক্ষণ। অবশ্য ফেজ 1এও যথেষ্ট মানুষ উঠছে, তবে এরা বোধহয় টিকিট পায়নি আমার যেটুকু মনে হয়। টিকিট না পাওয়ার কারণে হয়তো বা উঠছে, আমি নট শিওর। সো এই গন্ডোলাগুলোতে একটা ভালো বিষয় হচ্ছে যে আপনাকে হিসাব করে উঠায়, যেমন এখানে আমরা উঠলাম টোটাল 5 জন। সো আর সামনের দিকে হয়তো বা 6 জনও ছিল। সো এখান থেকে একটা ভালো ভিউ নিয়ে চেষ্টা করতেছি। হ্যাঁ এই তো, এখান থেকে ভালো একটা ভিউ। এটা খুব ফেজ 2টা খুব স্লো যায়, ফেজ 1-এরটা অনেক ফাস্ট গেছিল। খারাপ না, ভালোই ভালোই হচ্ছে ট্যুরটা, ওনাটা খারাপ না। মনটা খারাপ হয়েছে সোনমার্গ গিয়ে, অনেক টাকা ধরা খাই ফেলছি। হয়তো এই জায়গায় অনেকগুলো অ্যাক্টিভিটি করা পসিবল হইতো। এখানে অত বেশি একটা সমস্যা হয় নাই, নর্মালি সবই স্মুথলি হয়েছে। ভাবছিলাম কিনে কি হয়, কিন্তু সবই স্মুথলি হয়েছে, স্পেশালি গন্ডোলা রাইডটা। আমরা এখন প্রায় 14-15 হাজার ফিট উপরে যেতেছি। বিশাল, এই যে সূর্য মামা উকি দিচ্ছে। Outrageous, huge একটা view. আমরা তো ভিডিও করে দিলাম।
সোজা উপরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গন্ডোলা থেকে নামার পর। ফাইনালি গুলমার্গের সেকেন্ড ফেজে পা দিলাম, এই মাত্র পা দিলাম। আলহামদুলিল্লাহ, এট দ্য সেম টাইম সুবহানাল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে যে ভিউ এইখানে ভাই, মানে এখানে কেউ যাইতে চাইবে না। যে 5:30 পর্যন্ত যে টাইম লিমিটেশন দিছে, আমার তো মনে হয় না কেউ যাবে 5:30 পর্যন্ত। সো এখানে অ্যাক্টিভিটি নট মাচ। সো আপনার যে অ্যাক্টিভিটি করার আপনি ফার্স্ট ফেজেই করবেন আশা করতেছি। আপনারা এই যে এই ভিউটা দেখেন, ইটস লুক লাইক মাউন্টেন এভারেস্ট। সো এখানে ভালোই একটা ভিউ পাবেন আপনারা যদি আসেন। তো আপনারা আশা করি কেউ নিরাশ হবেন না এখানে আসলে। সো আমি আশা করব আপনারা ওয়ান্স ইন এ লাইফ টাইম একবার হলেও এখানে আসবেন, এসে ঘুরে যাবেন, ঘুরে যেয়ে তারপর আর নিজের অনুভূতিটা বাসা সবাইকে জানাবেন। সো আমি আশা করতেছি আপনাদেরও একটা ভালো সময় কাটবে। আর ভাই বারবার বলি আপনাদেরকে, বিশ্বাস করেন আমাকে, যদি টাকা পয়সা সেভ করতে চান ভাই ভুলেও অন্য কোথাও যায়েন না, জাস্ট গুলমার্গ। হ্যাঁ, এই সময়টাতে জাস্ট গুলমার্গ। সামান্য একটু স্নোফল হচ্ছে, যদি গতকালকে গন্ডোলার টিকিটটা পেতাম তো গতকালই আসতাম, আর গতকালকেই হয়তো আমরা স্নোফল পেতাম। অনেকেই স্নোফল পাইছে গতকাল। হ্যাঁ, আজকেই একটু আছে, তবে খুব কম, বহুত জ্যাদা নেই। হ্যাঁ, হিন্দিতে বললাম, ভুল হলে মাফ করে দিয়েন সবাই। সো আশা করি এখানে আমরা আরেকটু স্নোফল পাবো। ওই যে সূর্যি মামু কি দিচ্ছে, তো যদি একটু বৃষ্টি হইতো, স্নোফল ভাই পারফেক্ট স্নোফল পাই যেতাম। এই দেখেন স্নো। সো আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে আমি অনেক অনেক খুশি। আমি কখনো কল্পনা করি নাই এমন একটা জায়গায় আসবো। তবে সিকিমের ভিউ নিয়ে আমি আলাদা মতবাদ দিব। সিকিম কাশ্মীর কাশ্মীরি। সিকিমের এটা আর একটু বেশি রোমিং করে, জায়গাটা একটু বেশি। মানে আপনি এই জায়গায় একটু ঘুরতে পারবেন, ও জায়গায় একটু ঘুরতে পারবেন, এরকম একটু জায়গা আছে। হ্যাঁ, কিন্তু আবার কিছু গাছপালাও আছে কেমন যেন। 0 পয়েন্টের কথা বলতেছি, যেহেতু এখানে ফেজ 2 এর পর্যন্তই যায়। সো আমার মতে এটাই 0 পয়েন্ট। সো এখানে 0 পয়েন্ট মিনস জাস্ট বরফ। হ্যাঁ, আপনি সাদা শুভ্র মেঘে হেঁটে বেড়াবেন, এই এতটুকুই, দ্যাটস ইট, আর তেমন কিছু নেই। সো তাও এই যে কেবলকার রাইডটা করে আসলাম, অন্যরকম ভাই, মানে এক কথায় অসাধারণ। আপনার টাকা গেলেও এই জায়গায় আসার পর পোষা যাবে। মানে আমি সম্পূর্ণ হিমালয় দেখতেছি, এগুলো 100% হিমালয়। জাস্ট লুক এট দিস। ক্যামেরায় কতটুকু দেখতেছেন আমি জানি না, আশা করি দেখতেছেন অনেকখানি। আমি 10x জুম করছি, আপনারা যতটুকু দেখতেছেন দেখেন, এই যে বহুত দূরে, আমি অনেক দূরে, অনেক। সো এখান থেকে হিমালয় দেখাটা বা দেখতে পাওয়ার যেই ভিউটা, এটা আসলে মানে বলে বোঝানোর মতো নয়। যে সবাই যে যার মতো এনজয় করতেছে। এখানে ছোট্ট একটা ম্যাগির দোকান। সো ভালো হয়েছে নিচে খেয়ে আসছি, এখানে আর দাম বোধ হয় বেশি নিত। সো একটু ঘোরাফেরা করে আমিও বিদায় নিব এখান থেকে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, হয়তো বা আমি চলে যাব, বেশি দিন আর থাকবো না এখানে, যেহেতু আমার এখানে টাকা পয়সা কমে গেছে অলরেডি অনেকখানি। আমি এটাকে কাশ্মীর বলবো না, এক ভারতীয় ট্রাভেল ব্লগার, ওনার নাম ট্রাভেল উইথ কৌশিক। আপনারা ওনার ভিডিও দেখবেন, উনি খুব মজার মানুষ, ট্রেনের ভিডিও মেনলি করেন, তবে তাছাড়া ট্রাভেল ব্লগ আছে ওনার অনেক বেশি। সো ওনার ট্রাভেল ব্লগে আপনারা ভালোই কিছু দিক নির্দেশনা পাবেন। উনি একবার বলছিল একটা কথা, অনেক ফানি লাগছিল, যে ইটস কল কাশ্মীর, নট কাশ্মীর, বিকজ এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। সো দ্যাট ইটস কল কাশ্মীর। হ্যাঁ, সো আমিও এটা আজকে মেনে নিছি। প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয় ভাই, যারা বড়লোক আছেন তারা ভাই আসেন, আইসে টাকা পয়সা উড়ান, এখানে মজা পাবেন, অবশ্যই এনজয় করতে পারবেন, টাকাগুলো বৃথা যাবে না। সো শীতকালে আসার পরামর্শ আমার আপনাদের জন্য রইল। হ্যাঁ, সো এরপরে যদি আসেন তো টাকা পয়সা অত বেশি একটা ধরা খাবেন বলে মনে হয় না। হ্যাঁ, এখানে উপরে উঠছি, ইতিমধ্যে অনেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে এখানে উঠার পরেই। আমি যদি আলহামদুলিল্লাহ এখনও ফাইন আছি, জানি না কতক্ষণ ফাইন থাকতে পারবো, একটু পরে বা নেমে যেতে হবে। লিমিটেড টাইমের বেশি থাকলে এখানে আবার জরিমানাও গুনতে হচ্ছে। সো জরিমানার পরিমাণ 2000 টাকা। যার জরিমানা দেওয়ার তৌফিক আছে তারা অবশ্যই এখানে আসতে পারেন, মানে টাইমের পরও থাকতে পারেন। যেটা কিন্তু এই জায়গাটায় বরফ ডাইবে যেতেছে, হয়তো বা দেখতেছেন অ্যাজ ইউ ক্যান সি। সো যদি এখানে একটা গর্ত টর্ত থাকে ভাই, সোজা কেল্লাফতে। আরও অনেক উপরে উঠতেছে, আমি দেখি কতটুকু উপরে উঠতে পারি। এখান থেকে ভিউটা অবশ্য
নজর কাড়া। একটু উপরে উঠছি এখান থেকে, মেইন যেখানে নামাই দিয়েছিল সেখান থেকে সামান্যখানি একটু উপরে আসি আমি এখন। সো ইয়া দ্যাটস গুলমার্গ। সো গুলমার্গের জন্য বেস্ট এটাই হচ্ছে শেষ সীমানা বলবো আমি। এর উপরে হয়তো বা আর্মিরাও আর যেতে দিবে না, বা এখানে যারাই আছে দায়িত্বরত কর্তব্যরত লোকরা এখানে আর যেতে দিবে না। কথা বলতে একটু কষ্ট হইতেছে যেহেতু খানিকটা উপর উঠছি, এই যে পড়ে গেছিলাম মাত্র। সো ইয়া এদিক থেকে ভিউটা ভালো, as you can see. সো এই যে অনেকেই উঠছে এই জায়গায়। সো আমি হয়তো একটু পরে নেমে যাব, নিচে যাব, নিচে গিয়ে এনজয় করবো নিজের মতো করে। আপাতত এখানেই শেষ যাত্রা গুলমার্গের। এখানে গরম লাগে সত্যি কথা, স্নোতে আপনি কখনো ঠান্ডা লাগবে না, আপনার উল্টো গরম লাগবে। ওয়াও, এখানে অনেকখানি ডেবে যেতেছি, প্রায় হাফ ফিট পড়তেও আমি ডেবে যেতেছি। সো এখানে একটু সাবধানে থাকবেন যেই আসেন না কেন। এটা বরফ পাথর টাইপের পেলাম, বরফের মধ্যে এখানে একটু রেস্ট করব, দেন আবার যাত্রা শুরু করব। Oh my god, so it's very fascinating man, just look at this. আমরা নেমে যেতেছি গন্ডোলা রাইড থেকে, এখন নিচের দিকে নামতেছি সবাই। সো দেখতে পারতেছেন নিচে নামার সময়টা অন্যরকম সুন্দর, মানে এক এক বেলা এক এক সুন্দর। এই যে দেখেন, সো এদিক থেকে মানে ভালো ভিউ পাওয়া যায় না, গ্লাসগুলো একটু অপরিষ্কার বটে। নামার পরটাও একটু ডেঞ্জারাস মনে হয়, কই না কই নামতেছি। হাইট ফোবিয়া আছে তারা ভুলেও এখানে আইসেন না, মানে এটার মতো অজ্ঞান হয়ে যেতে পারেন হয়তো বা। এই যে আমাদের সাথে এখানে কলকাতার 3 জন উঠছেন। তো সবাই মোটামুটি মজা করে আমরা যাইতেছি। তো খারাপ না, আর গন্ডোলার এভাবে নিয়ম করে উঠায়, টোটাল 6 জন হলে তারপর ছাড়ে, বা গ্রুপ ওয়াইজ মিল করে তারপর ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। সো আল্লাহর কি মহিমা দেখেন, কোন জায়গায় কি বানায় রাখছে, এরকম আরো অজস্র মহিমা আল্লাহর বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে, এটা অন্যতম। সুই দেখেন দূরে হিমালয়, পাহাড়, মেঘ সব মিলেমিশে একাকার। একটু ভিতরে থেকে ভিডিও করি এবার। কিছু রাইড এখন শুধু যাবে নিয়ে আসার জন্য, আর তখন শুধু আমাদেরকে উপরে ওঠার জন্য কিছু রাইড আসছিল, কেবল রাইড। সো এই হচ্ছে অবস্থা এখানকার, পারফেক্ট। তো সব কিছু মিলিয়ে অল ইন অল আমি বলবো কাশ্মীর সিরিজটা আমার খারাপও কাটে নেই, অত একটা ভালোও কাটে নেই, মোটামুটি ভালোই কাটছে। আজকে লাস্ট দিন, আমার কালকে ফ্লাইট, সো আমি কালকেই চলে যাব। অবশ্য ট্রানজিট ফ্লাইট, সো প্রথমে যেতে হবে দিল্লি থেকে ঢাকা। তো ট্রানজিট ছাড়া ডাইরেক্ট ফ্লাইট নেই, কানেক্টিং সবই ফ্লাইট। সো যাই হোক, যাই সুন্দর একটা মুহূর্ত কাটাইছি এই জায়গায়, অনেক দিন পর কোথাও দূরে ঘুরতে আসলাম। আসলে ঘুরতে আসার ইচ্ছা ছিল অনেক আগেই, ভিসাও করাই ফেলছিলাম, ভিসার মেয়াদও প্রায় শেষের দিকে, এই টাইমে আমি আসছি। কিছু সমস্যার কারণে, নিজের পার্সোনাল কিছু ঝামেলার কারণে আমি আসতে পারিনি। হয়তো আরও আগে আসতাম, ইচ্ছা ছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে আসার, তাতে করে ভালো স্নোফলটা পাইতাম, আর সোনমার্গে গিয়ে অত বেশিটা লসের মুখোমুখি হইতাম না। যাই হোক, যা হবার তো হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার আসবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, তৌফিক দেয়। এই যে এদিকে স্নো বাইকের খেলা হয় শুধু, হ্যাঁ এই জায়গাটাতে। সো দেখতেছেন হয়তো বা। সো এই তো কম বেশি সবই ভালো লাগতেছে আমার কাছে। যে এখানে আর একটু ভিউ দেখেন, ভিউটা অসাধারণ। সো হ্যাঁ, সব কিছু মিলিয়ে ভালো একটা জার্নি হইলো পর্যন্ত, খুব ভালোই আমি মজা করলাম, এনজয় করছি। সো সামনে হয়তো বা অন্য কোনো ট্রাভেল আমার দ্বারা সম্পন্ন হবে, ট্যুর করার পর আপনাদের সাথে আবার আমি শেয়ার করবো আমার ট্রাভেল জার্নি। আশা করি সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।